মার্কেটের কথা Recording in বলছি, যেখানে progress. আপনার হচ্ছে প্রায় 250 প্লাস হচ্ছে অ্যাপস আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ফিচার কানেক্ট করতে পারি। তারপরে হচ্ছে এটা আরো 1-1.5 বছর আগের ডাটা, প্রায় 160 মিলিয়ন প্লাস ওয়েবসাইট অলরেডি উইক্স এ বিল্ড হচ্ছে। ঠিক আছে, মোবাইল রেসপন্সিভটা অটো, আপনার 90 to 95% অটো রেসপন্সিভ, যেটা আমরা অন্য সিএমএস টা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে একটা রেসপন্সিভ করতে গেলে সাইট। সেই জায়গায় উইক্সে আপনার 90 to 95% অটো থাকে, বাকিটা একটু নিজের হাত দিতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আমরা আরো কিছু পয়েন্ট বলে রাখছি, লাইক হচ্ছে 16টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। ঠিক আছে, তারপরে এইচটিএমএল আই ফ্রেম আপনি ইজিলি ইন্টিগ্রেট করতে পারতেছেন, পাসওয়ার্ড প্রোটেকশন এবং মেম্বার এরিয়াস আছে। ঠিক আছে, তারপর হচ্ছে উইচটা হচ্ছে সেলফ হোস্টেড, সবচেয়ে বড় কথা হচ্ছে উইচটা হচ্ছে সেলফ হোস্টেড। সেলফ হোস্টেড কি, আমাদের যেরকম ওয়ার্ডপ্রেসে কোন একটা ওয়েবসাইট বানাইতে হলে আমাদের হোস্টিং কিনতে হয়, ডোমেন হোস্টিং কিনতে হয়, উইক্স আবার আমাদের সেটা কিনা লাগতেছে না, সেলফ হোস্টেড। আমরা উইক্স এর ই ডোমেইন হোস্টিং ইউজ করে আমরা কাজ করতে পারছি, সাইট রান করতে পারতেছি। হ্যাঁ, এখন যদি সেলফ হোস্টেড হয়, সবকিছু যদি ফ্রি হয়, তাহলে ওদের ব্যবসাটা কি? ওদের ব্যবসাটা হচ্ছে ফ্রিতে আপনি কোনো বিজনেস পারপাসে ওয়েবসাইট ইউজ করতে পারবেন না, মানে কোনো টাকা পয়সার লেনদেন করতে পারবেন না। জেনারেল ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ করতে পারবেন, বাট কোনো টাকা পয়সা লেনদেন, কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন না, এটা এক। দ্বিতীয়ত, কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন না। ওদের যে ডোমেইন থাকবে সেই ডোমেইনই আপনার ইউজ করতে হবে। আপনার ওয়েবসাইটের আপনার মানে আপনার অ্যাকাউন্টের নামের পরে .wix.com এরকম থাকে, অনেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি ডোমেইনের মধ্যে থাকে। তো আপনি যদি কাস্টম ডোমেইন ইউজ না করেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আবার আপনার একটা ট্রাস্ট ইস্যু থাকে অডিয়েন্সের কাছে। এই জন্য অনেকে ডোমেইন কানেক্ট করে, ডোমেইন কানেক্ট করতে গেলে আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। এছাড়া বাকি সবকিছু ফ্রি। অ্যাপস এর ক্ষেত্রেও সেম, যেগুলো পেইড অ্যাপস সেগুলো আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। কিভাবে ইন্টিগ্রেট করে, কিভাবে ফিচার গুলো আপনার হচ্ছে আউটপুট দেখা যায়, সবই করতে পারবেন, বাট আপনি এটা পাবলিকলি আউটপুট দেখতে পাবেন না, পাবলিকলি এটাকে হচ্ছে আপনি রান করতে পারবেন না। প্র্যাকটিসের জন্য ঠিক আছে, বাট বিজনেসের জন্য না। ঠিক আছে, ভাইয়া সেক্ষেত্রে তো ক্লায়েন্টই আমাদের এসব প্রোভাইড করবে, তাই না? সবকিছু সব। ল্যাপটপ বা ডেস্কটপে আছেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। ওকে, ক্রোমে যান, wix.com লিখে সার্চ করেন। প্রথমটাই লগ ইনে ক্লিক করেন। আপনার তো এখানে এখন অ্যাকাউন্ট নাই, ঠিক না? তা আপনার কি করতে হবে, হয় সাইন আপ করতে হতে হবে অথবা কন্টিনিউ গুগল দিতে হবে। আপনার সাইন আপের ঝামেলায় না দিয়ে কন্টিনিউ গুগল দিয়ে সরাসরি লগ ইন করে নেবেন। কন্টিনিউ গুগল দেন, কন্টিনিউ করুন। এটা কার জন্য, নিজের জন্য করতেছেন, ফর মাই সেলফ। সবচেয়ে ভালো হয় এই যে ডান কর্নারে দেখেন স্কিপ নামে একটা অপশন আছে, একবার ডান কর্নারে নিচের দিকে এগুলো স্কিপ করে যান, কারণ এগুলো আমাদের কোনো সেট আপ উইথাউট এআই, এটা ফার্স্টে ক্লিক করেন। এরপর বাকিগুলো স্কিপ করে যান, ওই যে ডান কর্নারের নিচের দিকে দেখেন। হ্যাঁ, স্কিপ। স্কিপ কেন করতেছি, ওখানে just ওদের এক মানে কি বলে, মানে কি টাইপের ওয়েবসাইট হচ্ছে বা কারা ওয়েবসাইট করতেছে এই ডাটাগুলো রাখার জন্য ওরা ওইখানে কিছু অপশন অ্যাড করে দিছে স্টেপ বাই স্টেপ। তো আমাদের ওগুলো প্রয়োজন নেই, আমরা জাস্ট স্কিপ করে বের হয়ে আসলাম, আমরা মেইন সাইটে চলে গেলাম। ওই ক্রস বাটনে কেটে দেন।
ডিজাইন সাইডে ক্লিক করেন। ক্লিক করেন পিকে টেমপ্লেট। আচ্ছা এই পর্যন্ত আছে, ওকে থাকবো। Recording stopped. এখন বাকিটা স্ক্রিন শেয়ার অফ করেন, বাকিটা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। Recording in progress. এটা হচ্ছে আমার উইক্সের ড্যাশবোর্ড, যেগুলো হচ্ছে ধরেন আপনাদেরকে ক্লাস নেওয়ার জন্য ইউজ করবো। এই যে দেখতেছেন না কি লেখা আছে, প্রিমিয়াম, প্রিমিয়াম। এগুলো হচ্ছে ক্লায়েন্টের। এখানে আরেকটা আছে, এটাও দেখেন, এটাও প্রিমিয়াম, এটাও ক্লায়েন্টের। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে, ক্লায়েন্টই আপনাকে সবকিছু প্রোভাইড করবে। যে ওর সাইট আছে, ওর সাইটে কাজ করতেছি, ও আমাকে ওর প্রিমিয়াম সাইটে আমাকে হচ্ছে অ্যাক্সেস দিচ্ছে, আমি সুন্দর কাজ করে দিচ্ছি। প্রিমিয়াম, বুঝতে পারছেন ব্যাপারটা? সো প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করেন, ক্লায়েন্টের সাইট ক্লায়েন্ট বুঝবে। ওর যদি ফ্রিতে রাখে ফ্রি, প্রিমিয়াম রাখলে প্রিমিয়াম, আপনার কাজ শুধু কাজ করে দেওয়া। ওকে, আচ্ছা আপনারা এই পর্যন্ত আসছেন ঠিক না? এখন আমরা একটা টেমপ্লেট চুজ করব। উইক্সে কোনো থিম প্লাগইন এগুলো হয় না, উইক্স হয় আপনার হচ্ছে টেমপ্লেট বেস। সো এই যে টেমপ্লেট গুলো, এগুলো হচ্ছে বিভিন্ন দেখেন ক্যাটাগরি ওয়াইজ বা নিশ ওয়াইজ টেমপ্লেট। লাইক এখানে বিজনেস এর মধ্যে কনসাল্টিং এন্ড কোচিং আছে, সার্ভিস এন্ড মেইনটেনেন্স, রিয়েল এস্টেট, হেলথ এন্ড ওয়েলথ এর মধ্যে এটা আছে। বিভিন্ন ধরনের আপনার ক্যাটাগরি বেস আছে। স্টোরের ক্ষেত্রে আছে, ক্রিয়েটিভের ক্ষেত্রে আছে, কমিউনিটি ব্লগ টাইপের জন্য বিভিন্ন ধরনের আছে, ফুড এন্ড ট্রাভেল ব্লগ, এরকম বিভিন্ন ধরনের নিশ বেস কি আছে, ওয়েবসাইট টেমপ্লেট আছে। আমাদের ধরেন কামিং সুন লাগবে, প্রথমে আমরা একটা কামিং সুন পেজ বানাবো। So, কামিং সুনের মধ্যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, যেটা আপনার ভালো লাগে। এক কথা মোটামুটি এখানে প্রায় 12টার মতো আছে, যেটা আপনার ভালো লাগে। চাইলে আপনি ওগুলোকে এরকম ভিউ করে মানে প্রিভিউ করে দেখতে পারবেন, পর আপনি এডিট করতে পারবেন আপনার ইচ্ছা। ধরেন আপনার কাছে এটা ভালো লাগছে বা আপনার কাছে ধরেন এটা ভালো লাগছে, আপনি নাকি এডিট অপশনে চলে যাবেন। উইস হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডারের মধ্যে একটা। এখন পর্যন্ত সবচেয়ে ইজিয়েস্ট ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। এটা এর থেকেও ইজি। লাইক আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর নিয়ে যারা কাজ করে তাদের হচ্ছে কিছু রুলস মেনটেন করে কাজ করতে হয়। উইক্সে আবার এখানে কোনো রুলস বলতে কিছু নাই। আপনি যেটা যে রুলস সেট আপ করবেন সেটাই রুলস, আমি যেটা করব আমার কাজের জন্য সেটা আমার রুলস। এখানে কোনো আপনার ধরা বাঁধা কোনো নিয়ম নাই। বাট অন্যান্য যে সিএমএস বলেন বা অন্যান্য বিল্ডার, ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার হোক, যে বিল্ডারই হোক, সবারই কিছু না কিছু রুলস বা কিছু না কিছু সিস্টেম কিছু মেনটেন করে আপনার চলতে হয়। বাট এখানে এরকম কিছু না, এখানে আপনি আপনার মতো করে করতে পারবেন। এই হচ্ছে আমার কামিং সুন পেজ, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার কোন একটা কাজ করার জন্য আমাকে সেকশন নিয়ে কাজ করতে হয়, এড সেকশন, ঠিক আছে। এখন এড সেকশনের মধ্যে এইখানে কিছু আপনার এগুলা কি বলা হয়, এগুলোকে বলা হয় ব্লক, ঠিক আছে। ওয়েলকাম রিলেটেড সেকশন আছে এখানে, তারপরে যে অ্যাবাউট রিলেটেড সেকশন আছে। আপনি কি টাইপের সেকশন নেবেন সবগুলোর প্রিমেড টেমপ্লেট আছে। আর যদি আপনার মনে হয় যে না আমি আহ এখন হচ্ছে কোনো সেকশন নিব না, কোনো মানে প্রিমেড সেকশন নিব না, আমি স্ক্র্যাচ থেকে করব, তাহলে ব্ল্যাঙ্ক সেকশন। ব্ল্যাঙ্ক সেকশন নিলে আপনি হচ্ছে সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক সেকশন পাবেন। এখন আপনার টেক্সট প্রয়োজন, এখানে ক্লিক করার পরে এই যে এখানে টেক্সট অপশন আছে, হেডিং 1 2 3। ইমেজ প্রয়োজন হলে ইমেজের অপশন, বাটন প্রয়োজন হলে বাটনের অপশন, যেটা যেটা আপনার প্রয়োজন মনে করবেন আপনি সেটা সেটা এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখানে কোনো কিছু আপনার ধরেন আহ এইটা আপনার কাছে মনে হচ্ছে বেশি গ্যাপ হয়ে গেছে এটার সাথে, না? তো আপনার অন্যান্য সিএমএস গুলোতে বা বিল্ডারে আপনার প্যাডিং মার্জিনের জন্য আপনার হচ্ছে নাম্বার থাকে, মাইনাস দিয়ে দিয়ে উপর উঠাতে হয়। এটাতে আবার এরকম এটা আপনার ধরে টান দিয়ে এরকম উপর উঠাইতে পারবেন। তারপর এটা ক্লিক করবেন, টান দিয়ে এইটা এখানে নিয়ে আসবেন। এই সেকশনটা বেশি বড় হয়ে গেছে, টান দিয়ে এরকম ছোট করে দিতে পারবেন। সেকশন ছোট হয়ে গেছে,
সব হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, আপনার মতো করে আপনার করবেন। এখন আমরা হচ্ছে পেজটা একটু কাস্টমাইজ করি। এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, ধরুন আপনার কাছে এই ইমেজটা ভালো লাগতেছে না, আপনি কালার দিতে চাচ্ছেন বা অন্য কোনো ইমেজ দিতে চাচ্ছেন, তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে অপশন পাবেন। জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড করার পরে এখানে আপনি চলে যদি সিঙ্গেল কালার দিতে পারেন, এক কালার। তারপর আপনি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, ঠিক আছে, আপনার মতো। আমি হচ্ছে উইক্স এর মিডিয়া ফাইল থেকে ডেমো টাইপের ইমেজ আমি আপলোড করে দিতেছি, ঠিক আছে। কি টাইপের ইমেজ আপলোড করা যায়, আমি এটা আপলোড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড একটু লাইট লাইট লাগতেছে, ঠিক আছে। তারপর সেটিং এ যাব, সেটিং এ যে কালার বিহাইন্ড ইমেজটাকে একটু ওভারলে করে দিই। ইমেজটা, ইমেজের কালারটা না, ইমেজটাকে অপাসিটিটাকে কমাবো, তাহলে একটা ব্ল্যাক কালারের শ্যাডোর মতো বলবো, ওভারলে বলে এটাকে। এখন মোটামুটি আমার লেখাগুলো বুঝে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, তো সামথিং গ্রেট ইজ অন দা ওয়ে। কামিং সুন লেখাটা আমরা চাইলে এখানে হচ্ছে আমাদের ফন্টস আছে, ফন্টটা একটু অন্য কোনো ফন্ট দিতে পারি, ধরে এই ফন্টটা দিলাম, বা এটা দিলাম। তারপরে আমরা এরকম ফন্ট সাইজ কমাতে বাড়াতে পারবো। যখন আপনার ফন্ট সাইজ কমাইলেন, দেখেন এর মাঝখানে একটা গ্যাপ রয়ে গেল, ঠিক না? এই গ্যাপ গুলো আপনারা কি করবেন, এখান থেকে ধরে গ্যাপ গুলো কমাই দিবেন, না হলে আপনি সেন্টার করতে পারবেন না, পারফেক্ট সেন্টার হবে না। আচ্ছা, এইটা তো এইখানে আছে, এখানে আমাকে যদি সেন্টারে নিয়ে আসতে হয়, তাহলে আমি এখান থেকে ক্লিক করে যেখানে সেন্টার আছে, অ্যালাইনমেন্টটা সেন্টারে দেওয়া আছে, বাট আমার লাগবে কি, আমার এই পেজের সেন্টার আসতে হবে। পেজের সেন্টার আসতে হলে আপনি এটা ধরবেন, ধরার পরে তোমরা এই যে, এই যে মাঝখানে যে হচ্ছে একটা ভায়োলেট কালারের লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো পেজের মিডিল পয়েন্ট। যখন আপনার লাইনটা চলে আসবে, তখন আপনি ছেড়ে দিবেন। এখন যদি এই যে এখানে আছেন, এটা হচ্ছে পেজের মাঝখানে না, তো আপনি এরকম করে ধরবেন, ধরার পরে এই যে, এখন হচ্ছে আপনার ফুল পেজের মাঝে মাঝ বরাবর আছে কামিং সুন। এই যে এখানে একটা আপনার কাউন্টডাউন ক্লক আছে। এখন ধরুন এই কাউন্টডাউন ক্লকটা এখানে নাই, আপনি কোনো টেমপ্লেট চুজ করছেন যেটার মধ্যে নাই, বা কোনো কারণে একটু ডিলেট হয়ে গেছে, তখন এই কাউন্টডাউন ক্লকটা আবার কিভাবে আসবে, বা কাউন্টডাউন ক্লকটা কিভাবে আপনারা ইউজ করবেন যদি আপনার না থাকে। এটা হচ্ছে একটা অ্যাপস এর মাধ্যমে আপনার কাউন্টডাউনটা আপনাকে অ্যাড করতে হয়। সেটা কিভাবে, আপনার অ্যাপস মার্কেট থেকে যে আপনাকে অ্যাপসটাকে অ্যাড করতে হবে। অ্যাপস মার্কেট কোথায় আছে, এই যে এখানে অ্যাপস মার্কেট আছে। এখানে আপনার কাউন্টডাউন টাইমার লিখে সার্চ করবেন, এই যে উইথ কাউন্টডাউন ক্লক, ঠিক আছে। কাউন্টডাউন যে ক্লিক করলে আপনি অনেকগুলো ডিজাইন পাবেন, অনেকগুলো অপশন পাবেন, যেটা আপনার কাছে পার্সোনালি ভালো লাগে আপনি সেটা দিবেন, ঠিক আছে। কারণ আমরা এটা নিলাম, অ্যাড টু সাইট, কাউন্টডাউন চলে আসছে। কাউন্টডাউনটাকে আমরা এরকম সেন্টারে নিয়ে আসলাম। এটা সেটিং এ যাব, সেট কাউন্টডাউন, কোন মাস, মার্চ মাস। ধরেন মার্চ মাসের আপনার হচ্ছে কয় তারিখে, ধরেন আপনার হচ্ছে এটা 26শে মার্চ লঞ্চ করবেন 2024, তার মানে 14 দিন 7 ঘন্টা 1 মিনিট বাকি আছে। টাইম জোন 12 আওয়ারে না 24 আওয়ার্সে, আপনি বলে দিবেন, ঠিক আছে। আচ্ছা, টাইম জোনটা ইউটিসি আছে, আমাদেরটা মনে হয় মেবি জিএমটি, ঠিক আছে। এখানে আপনার ওয়ার্ল্ডে যত ধরনের আপনার হচ্ছে টাইম জোন আছে সব আছে, যে এশিয়ার, ঠিক আছে। এশিয়ার আপনার হচ্ছে যে ঢাকা, আমাদের আমাদের টাইম জোন হচ্ছে ঢাকা। তারপরে হচ্ছে আপনার এখানে ডিসপ্লের মধ্যে ডিজাইন আছে। এখন এই লেআউটটা চলতেছে, আপনি চাইলে এই লেআউটটা নিতে পারেন, আপনার ইচ্ছা, যেটা আপনার পার্সোনালি ভালো লাগে। তারপরে শো ডে, সেকেন্ড, এই যে ডে সেকেন্ড এগুলো আসছে, ধরুন আপনার সেকেন্ড আপনি চাইলে অফ করে দিলেন, এরকম থাকলো, ঠিক আছে। তারপর হচ্ছে লেভেল একটা ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সটের কি আছে, লেভেল, আওয়ার, সরি ডে, আওয়ার, মাইন্ড, সরি মিনিট, আর হচ্ছে সেকেন্ড,
ডে, আওয়ার্স, মিনিট, সেকেন্ড, এগুলো তো সে কমন, এগুলো চেঞ্জ করার কিছু নাই। আর ডিজাইনের ক্ষেত্রে ফন্টের কালারটা হচ্ছে ব্ল্যাক আসছে, ব্ল্যাকই পারফেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, দেখতে ভালো দেখা যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের, এটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। কামিং সুন পেজের কাজ শেষ, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, কন্টেন্ট চেঞ্জ করলাম। কামিং সুন পেজে সাধারণত এই টাইপের কিছু থাকে যে একটা কাউন্টডাউন টাইমার থাকে এবং কোন সময় ওয়েবসাইটটা মানে হচ্ছে মার্কেটে লঞ্চ হবে সেটার একটা আইডিয়া দিয়ে দেয়। এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া কাস্টম ফন্ট কি অ্যাড করা যাবে? সবে অ্যাড করা যাবে। যখন আপনি এই ফন্টের এখানটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে এখানে ফন্টে আসবেন, এই জিনিসে দেখেন আপলোড ফন্ট নামে অপশন আছে। এখন আপনি যে কোনো ফন্ট আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। হ্যাঁ, আপলোড করার সময় আচ্ছা, একটা ফন্ট আমার কাছে আছে, কে দিয়ে নাম ছিল ফন্টটার, সরি, ম্যানড্রপ। ম্যানড্রপে এখন আপনি যখন কোনো একটা কি বলে এটাকে, ইয়া নামাবেন, কি বলে, ফন্ট নামাবেন গুগল থেকে হোক, যে কোনো জায়গাতে ফোন নামানোর পরে এই ফন্টটা হচ্ছে আপনার জিপ আকারে থাকে, এটাকে আনজিপ করবেন, আনজিপ করার পরে স্ট্যাটিক অপশনে যাবেন, যাওয়ার পরে এই সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন আপনি হচ্ছে ওপেন করবেন, মানে সবগুলা আপলোড করে দিবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, শুধু কি টিটিএফ ফন্টই অ্যালাউ নাকি ডাব্লিউটিএফ আরো যে এগুলো আছে এই ওগুলো সবই আমি এলাও, টিটিএফ, ডাব্লিউটিএফ, ডাব্লিউএফ, সবই এলাও। এখন এটার মধ্যে টিটিএফ আছে থেকে আমি এটার মধ্যে দেখাই দিলাম, অনেকে কি করে ওই মেইন ফোল্ডারটা আপলোড করতে চায়, সিঙ্গেল ফাইলটা আপলোড করতে চায়, এই জন্য দেখাই দিলাম যে হচ্ছে এখানে যে এই টিটিএফ এর সবগুলো আপলোড করে দেবেন, আপনার এখানে যেটাই হোক, যে কোনো ধরনের ফন্ট আপনি আপলোড করতে পারবেন। ওকে, জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, হ্যালো। বলেন। এই যে পেজ রুলারটা যে দেখা যাচ্ছে, এই পেজ রুলারটার কাছ থেকে। আচ্ছা, এটা হচ্ছে পেজ রুলার না, ক্লোজ করে দিই। আমাদের ওয়েবসাইটটা হয় দুই ধরনের লেআউটে, একটা হয় ফুল উইড আর একটা হয় বক্স। এই যে আপনার দাগটা যে দেখতেছেন, এই দাগের ভিতরে যদি আপনি কন্টেন্ট রেখে যদি সাইট ডিজাইন করেন সেটা হচ্ছে বক্স। আর যদি এই দাগের বাইরে মানে পুরো কন্টেন্ট এখান থেকে শুরু করে এখানে এসে শেষ করেন, এইভাবে করে কন্টেন্ট যদি থাকে তাহলে সেটা হবে ফুল উইড মডেলে। ঠিক আছে, এটার বাইরে আপনি কন্টেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার শো করবে কন্টেন্ট। ধরেন এটার বাইরে আমি এটা নিয়ে গেলাম, এটা এখান থেকে শুরু করলাম আমি, তো এখান থেকে শুরু করলাম, কোনো সমস্যা নেই, পাবলিশ করলাম, ভিউ সাইটে যাই, এই যে দেখেন আমার ডোমেইনটা হবে ঠিক এরকম, কাস্টম ডোমেইন হবে না। বাট এই যে ক্লায়েন্টের যাদের প্রিমিয়াম লেখা দেখেন ওদের কিন্তু এই যে কাস্টম ডোমেইন, মেইন ডোমেইন, ঠিক আছে, এই দেখেন শো করতেছে। জি ভাইয়া। ভাইয়া, যে মোবাইল ভিওতে গেলে কি মানে এভাবে থাকবে না, রেসপন্সিভ থাকবে? রেসপন্সিভ থাকবে, দেখাইতেছি, মানে জাস্ট এটা অনেকের মানে হচ্ছে এই জায়গাটা নিয়ে মানে ইয়া থাকে যেটার বাইরে যাওয়া যাবে কি যাওয়া যাবে না, এই জন্য এটা দেখাই দিলাম। ক্লিয়ার? এটা জি এটার ভাইয়া। ভিতরে পকেট রেখে যদি সাইট ডিজাইন করেন বক্স মডেলের ডিজাইন হবে, আর বাইরে নিলে ফুল উইথ। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, সামটাইম সেকশন তো ফর এক্সাম্পল আমার 1280 দরকার, হ্যাঁ। তো এইটা তো একটা ডিফল্ট ডিজাইন নাকি এটা অটোমেটিকলি ওই যে কোনো ডিসপ্লে ওইভাবে ক্যাপচার করবে? এটা ধরেন অটোমেটিক, 1280। এটা অটোমেটিকলি সব ডিসপ্লে হচ্ছে ক্যাপচার করবে। আপনি যদি স্পেসিফিক উইক নিতে চান, হাইব্রিড নিতে চান, তাহলে সেটা হচ্ছে এডিটর এক্স ইউজ করতে হবে। এটা হচ্ছে উইক্স এর ডিফল্ট, উইক্স এর আরো দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে এডিটর এক্স আর একটা হচ্ছে উইক্স স্টুডিও। এডিটর এক্স এ আপনি হচ্ছে ইয়া করতে পারবেন, কি বলে, আপনার মতো করে কাস্টম ইয়া উইথ নিতে পারবেন। আর এখানে যেরকম দুইটা রেসপন্সিভ অপশন, একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে ডেস্কটপ। এডিটর এক্স এ আপনার তিনটা তো ডিফল্ট থাকে, আপনি চাইলে স্পেসিফিক কোনো একটা কি বলে কোনো একটা ডিভাইসের জন্য ওই ডিভাইসের সাইজ অনুযায়ী আপনি ইয়ে নিতে পারবেন,
রেসপন্সিভ অপশন অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? জি, তার মানে এখন এখানে আমরা ফর এক্সাম্পল ডিফল্ট যে সেকশন, সেটা ডিফল্ট সেকশনের যে ওয়েটটা আমরা সেটা ইউজ করতে পারবো। এটা use তবে করবেন। ধরেন যদি আমি 1280-তে নিতে চাই, সেক্ষেত্রে আমার এইখানে ওইভাবেই করে দেখতে হবে, তাই তো? যে এখানে বক্সে, আউট অফ বক্সে গিয়ে দেন হচ্ছে গিয়ে আবার ওয়েবসাইটে দেখতে হবে যে ঠিকঠাক মতো আছে কিনা, এরকম কি? এরকম। আচ্ছা, আমরা উইক্স এর পাশাপাশি ডিরেক্ট উইক্স স্টুডিও দেখবো, বাট আমি সবসময় সাজেস্ট করবো আপনাদের, ক্লায়েন্ট যদি প্রিবিল্ড ওয়েবসাইট না হয়, নতুন ওয়েবসাইট যদি আপনাকে দিয়ে বানায়, তাহলে সবসময় ডিফল্ট ডিফল্ট সিস্টেমে করে দিবেন। উইক্স স্টুডিওতেও একটু ঝামেলা আছে, এডিটর এক্সেও একটু ঝামেলা আছে। ওইখানে অনেক অপশন, অনেক সিস্টেম ভালো, সুন্দর, কাজ সহজ, বাট একটু ঝামেলা আছে। যেরকম উইক্স স্টুডিওতে একটা ইস্যু ফেস করি আমরা, সেটা হচ্ছে আপনার সাইট থেকে আপনি সবকিছু কমপ্লিট করছেন, সব ওকে আছে, আপনি আপনার ডিভাইসে দেখতেছেন যে পুরো সব ওকে, বাট ক্লায়েন্ট তার ডিভাইসে দেখবে এটা এটার উপরে চলে আসছে, ওভারল্যাপ হচ্ছে। দুই একটা সেকশন, আপনার 6টা সেকশন বানাইছেন, দুই একটা সেকশনের কন্টেন্ট ওভারল্যাপ করতেছে। এটা একটা মেজর ইস্যু উইক্স স্টুডিওর ক্ষেত্রে। ঠিক আছে, আমরা প্রায় সময় জিনিসটা ফেস করি। আর এডিটর এক্স, উইক্স স্টুডিও দুইটাতেই একটু রেসপন্সিভ, একটু ঝামেলা হয়। ঠিক আছে, যেটা আপনার ডিফল্টটাতে হয় না। তাই চেষ্টা করবেন যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট যদি আগের থেকে উইক্স স্টুডিও বা এডিটর এক্স ইউজ না করে, তাহলে ডিফল্টটা দিয়ে কাজ করা। আমরা সবাই ডিফল্টটা দিয়ে ট্রাই করি কাজ করে দেওয়ার, যদি ক্লায়েন্টের আগের থেকে ওগুলা না করা থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন এই লেখাটা আপনি ধরেন ক্লায়েন্ট যেটা একটু এরকম রাউন্ড করে, একটু অ্যাঙ্গেল করে দিবেন, এরকম অ্যাঙ্গেল করে দিতে বললো। ঠিক আছে, অ্যাঙ্গেল করে দিলাম, দেওয়ার পর আমরা এটাকে মোবাইল ভার্সনে গিয়ে দেখি। মোবাইল ভার্সনে কি আছে, সোজা হয়ে গেছে, ঠিক না? জি। ক্লিয়ার। মোবাইল ভার্সনে এই এটা আরেকটু আমরা ক্লোজ ছোট করে দিতে পারি, এতটা প্রয়োজন নেই। ডান। সেটা আপনার হচ্ছে বললাম না, 90 to 95% অটো রেসপন্সিভ। এটা হচ্ছে ডেস্কটপ মোডে যেরকম ছিল এরকম, মোবাইল মোডে গেলে অটোমেটিক রেসপন্সিভ নিয়ে নিচ্ছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখন না পর্যন্ত? ভাই। সবাই ক্লিয়ার না? আচ্ছা, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে হচ্ছে একটা সিঙ্গেল ভিডিও শো করতেছে, আমাদের কোড ভিডিও ওয়েবসাইটে আছে। সেম ভাবে হচ্ছে আপনি সব ধরনের কামিং সুন পেজে, আপনার ম্যাক্সিমাম কামিং সুন পেজে একটা ভিডিও থাকে, সিঙ্গেল ভিডিও। কিসের ভিডিও থাকে? ওই যে ওয়েবসাইট বা ওই কোম্পানি বা ওই সার্ভিস যেটার জন্য আপনি ওয়েবসাইট বানালেন, সেটার একটা ডেমো ভিডিও বানায় রাখেন। এটাকে কি বলে, এবি বা এরকম কিছু, মানে অ্যাড টাইপের কিছু, ঠিক না? ওইটা হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের কামিং সুন পেজের কামিং সুন যে লেখাটা লাইক, মানে লেখাটা আছে বা কাউন্টডাউন টাইমার আছে, এটার নিচে একটা ভিডিও থাকে। ঠিক আছে, যদি ব্র্যান্ডিং আমার, ভিডিও। হ্যাঁ, ব্র্যান্ডিং ভিডিও। ব্র্যান্ডিং ভিডিও বলতে পারি আমরা, হ্যাঁ। আচ্ছা, যদি এরকম কোন একটা ভিডিও আপলোড করতে হয়, বা ধরেন আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে হচ্ছে তার অলরেডি একটা ধরনের ল্যান্ডিং পেজ তার বানানো আছে, বা তার ওয়েবসাইট অলরেডি আছে উইক্সে, এখন সে চাচ্ছে যে ওয়েবসাইটে হচ্ছে টিউটোরিয়াল বেস ভিডিও বানাই না আমরা, ওরকম টিউটোরিয়াল বেস ভিডিও ওয়েবসাইটে শো করবে। তা মোট কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিডিও যদি আপলোড করতে হয় বা ভিডিও শো করাইতে হয়, সেটা কিভাবে কাজ করে। তো সেটার জন্য আমরা যেখানে একটা সেকশন নিয়েছিলাম না, দেখি সেকশনে যাব। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে। ধরুন আপনি সেকশন একটা ভিডিও আনতে চাচ্ছেন, বাট এই সেকশনটা ক্লিক করা না। দেখেন, এখন ক্লিক করা হচ্ছে এই সেকশন, এই সেকশন ক্লিক করা না। তার মানে আপনি যখন কোন একটা ভিডিও আপলোড করবেন এখানে, বা কোন একটা টেক্সট নেই, সিম্পলের মধ্যে একটা টেক্সট নেই, টেক্সটটা কোথায় আসছে? উপরের সেকশনে। ঠিক আছে, আমার এইখানে আসার কথা। সো আপনি টেক্সটটাকে আবার ধরে কি করতে পারবেন, ধরে টান দিয়ে এরকম নিচেও নিয়ে আসতে পারবেন। সো কোন একটা সেকশনের কোন একটা এলিমেন্টস কে আপনি যে কোনো জায়গায় টান দিয়ে ড্রাগ করে যে কোনো স্থানে রাখতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ। যদি এখন আমাকে এই সেকশনেই আমার এই টেক্সটটা নিয়ে আসতে হয়, তাহলে এরকম এই সেকশনটাকে ক্লিক থাকতে হবে, মানে এই দেখেন, এই আমার এই সেকশনটা
সিলেক্টেড, এখন আপনি যা অ্যাড করবেন এই এলিমেন্টস এখান থেকে সব এখানে আসবে। ধরুন আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করি। ইমেজটা এই সেকশনে চলে আসছে। এখন অনেক সময় ধরুন আমার দুটো সেকশনের মাঝখানে রাখতে হবে, এরকম করে ধরে রেখে দিবেন। কোনো সিস্টেম নাই, আপনি আপনার মতো করে টেনে টুনে যেটা যেখানে মন চায় সেটা সেখানে অ্যাড করে রাখবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, ভিডিও। আপনি সিঙ্গেল ভিডিও আপলোড করতে পারবেন, মাল্টিপল ভিডিও আপলোড করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনি আপনার মতো করে যে কোনো ধরনের ভিডিও একটা ওয়েবসাইটের যে কোনো পেজে যে কোনো সেকশনে আপনি অ্যাড করতে পারবেন। আপনি এরকম প্লাস আইকনে যাবেন, যাওয়ার পরে আপনি হচ্ছে ইমেজ, ওই ভিডিওর মিউজিক অপশন আছে, এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। ধরেন আমার হচ্ছে ধরেন এই ক্লাসিকটা ভালো লাগছে ডিজাইন, ক্লাসিকটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই যে চলে আসছে আমাদের ভিডিও অপশন। এখন আপনি এখানে আমরা যেরকম প্লে লিস্ট বলি না, ওরা এখানে থেকে চ্যানেল বলে। সেই ম্যানেজ ভিডিও অপশন থেকেও আমরা সেখানে যেতে পারবো। ম্যানেজ ভিডিও অপশনে গেলে একটা পাওয়ার পয়েন্ট মতন ওপেন হবে, পাওয়ার মতন ওপেন হয়ে একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই যে ড্যাশবোর্ডে ভিডিওস নামে অপশন আছে, ভিডিওস এর মধ্যে চ্যানেল নামে একটা অপশন আছে। ধরুন আপনি কোন একটা ভার্সিটির প্রফেসরের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন, বা অলরেডি তার একটা ওয়েবসাইট আছে, সে চাচ্ছে যে হচ্ছে এখানে তার রিসোর্ট গুলো সে শেয়ার করতে চাচ্ছে ভিডিও আকারে। সে ছোট ছোট ভিডিও বানাবে এবং সেগুলো সে শেয়ার করবে। সেটা যদি ওয়েবসাইটে হয় তাহলে এইভাবে করে ভিডিও গুলোকে আপনারা কানেক্ট করবেন। কি হবে? ফার্স্ট হচ্ছে চ্যানেল। চ্যানেল মানে একটা প্লেলিস্ট। যেরকম আপনার ক্লায়েন্ট বললো তার হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা প্লেলিস্ট থাকবে, উইক্স নিয়ে থাকবে, গ্রাফিক ডিজাইন নিয়ে থাকবে, মোটামুটি হচ্ছে সে কয়েক ধরনের ভিডিও আপলোড করবে। সেই ভিডিও গুলো ক্যাটাগরি ওয়াইজ আপলোড করতে হয়, যেটা এখানে চ্যানেল বলতেছে, চ্যানেল ওয়াইজ আপলোড করতে হবে। তো আপনি এখানে একটা চ্যানেলের নাম দিবেন। ঠিক? এখানে আপনি কি করবেন, দিলেন ধরুন উইক্স ভিডিও। একটা চাইলে আপনি আপলোড করতে পারেন ছবি, উইক্সের ছবি একটা আপলোড করে দিবেন। আশিকুজ্জামান দাগাদাগি করার কোনো দরকার আছে? হ্যাঁ, বলেন, কি সমস্যা? সরি স্যার, হাত লেগে গেছে। হাত লাগবে কেন? আমার তো লাগে না। হাত সরি লাগবে। সরি। উইক্সের একটা লোগো দিয়ে দিবেন। ডিসকাশন দিয়ে দিবেন, চ্যানেলটা কি ফ্রি নাকি কোনো প্রাইসিং প্ল্যান থাকবে। আমরা একটা ক্লাসের প্রাইসিং প্ল্যান দেখাবো, তখন সেটা নিয়ে আরো ডিসকাস করবো। মানে আপনি কি এই যে ভিডিওগুলো কি ফ্রিতে দেখবেন না কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেখবে, এটা হচ্ছে মেন কথা। আমরা ফ্রিতে রাখলাম, রাখার পরে সেভ করলাম। এটা একটা হচ্ছে চ্যানেল। এখন আপনি হচ্ছে ভিডিও আপলোড করবেন। এখানে ভিডিও আপলোড কয়েকভাবে করা যায়। আপনি হচ্ছে সরাসরি, মানে যেটাকে আমরা ফাইল বলি, মানে আপনার ডিভাইস থেকে সরাসরি আপনার ফাইলটা এখানে আপলোড করে দিবেন। এটা আপনার সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত একটা ফাইল আপলোড করতে পারবেন। এছাড়া আপনি হচ্ছে কি বলে, ফেসবুক, ভিমিও, ইউটিউব, মানে আপনার ভিডিও আপলোডিং প্ল্যাটফর্ম যেগুলো, যেখানে মানুষ ভিডিও আপলোড করে, সেখানকার ভিডিও আপনি কি করতে পারবেন, এখান থেকে এখানে লিঙ্কটা পেস্ট করে আপনার ভিডিও গুলোকে আপনি এখানে শো করাতে পারবেন আপলোড। এরকম আমি আরো যদি কয়েকটা নেই।
ভিডিও তাহলে আপনি আরো ভিডিও নিতে পারেন, আমি আপাতত দুটো নিলাম। এখন দুটো ভিডিও, অল ভিডিওস যে আমাদের একটা মানে ডিফল্ট চ্যানেল ছিল সেখানে ছিল, আমরা এখন অল সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এগুলা কি করব, ইনফো আপলোড করতে পারবো। অ্যাড টু চ্যানেলে যে আমরা এটা কি উইক্স ভিডিওসও থাকবে এই ভিডিওগুলো, আমরা উইক্স ভিডিও চ্যানেলের মধ্যেও ভিডিওগুলোকে অ্যাড করে দিলাম। সেম ভাবে আমি আরেকটা চ্যানেল করি, সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে। চ্যানেলে যাই, নিউ চ্যানেল, আপনার ধরুন ওয়ার্ডপ্রেস। ভিডিওস সেভ করে রাখলাম। ভিডিওতে যাব, অ্যাড ভিডিও, সিলেক্ট করলাম, অ্যাড চ্যানেল, ওয়ার্ডপ্রেস ভিডিওস, ডান। এভাবে করে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিও আপলোড করার পর এই ভিডিওগুলো কত শো করবে, আপনার ওয়েবসাইটে যে সেকশনে আপনি ভিডিও অপশনটা আনছেন সেই সেকশনে শো করবে। ঠিক আছে, এটার জন্য আমাদের কোথায় যেতে হবে, সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর এখন হচ্ছে আপনি ভিডিওস আসলাম, আসার পরে চ্যানেল ওয়াইজ ভিডিও যদি শো করেন তাহলে আমি উইক্স এর ভিডিও শো করবো, তাহলে আমি উইক্সটাকে সিলেক্ট করলাম। উইক্স এর দুইটা ভিডিও আছে, যে দুইটা ভিডিও হচ্ছে এটা। ঠিক আছে, বা আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলে ওয়ার্ডপ্রেস ভিডিও শো আসবে। যদি আপনি সিঙ্গেল ভিডিও চান মানে একটা ভিডিও শো করবে, তাহলে সেটা কোন ভিডিওটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন, যে মাত্র একটা ভিডিও শো হবে। ঠিক আছে, যে একটা ভিডিওটা কোনটা, যে একটু আগে একজন বললো যে ব্র্যান্ডিং বা প্রোমো ভিডিও, সিঙ্গেল ভিডিও থাকে ঠিক না? কোন ভিডিও হোম পেজে গেলে দেখবেন যে দুইটা তিনটা সেকশনের পরে একটা সিঙ্গেল একটা ভিডিও দেওয়া আছে, এরকম অনেক ওয়েবসাইট থাকে। কামিং সুন পেজে এরকম সিঙ্গেল ভিডিও থাকে, তখন এরকম সিঙ্গেল অ্যাড করে দিবেন। মাল্টিপল বা চ্যানেল কোনো কিছু হতে কানেক্ট হওয়ার দরকার নেই। আর যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে যে হচ্ছে আপনি ওই অনুযায়ী আপনি হচ্ছে চ্যানেলটাকে কানেক্ট করে দিবেন। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে এখানে? না লেআউট, লেআউটের ক্ষেত্রে আপনার কম্প্যাক্ট লেআউট আছে, গ্রিড আছে, ক্লাসিক আছে, যে লেআউটটা আপনার ভালো লাগে। ঠিক আছে, ডিসপ্লে ক্ষেত্রে চ্যানেল কভার আছে, ফিচার ভিডিও কভার দিতে পারেন। ঠিক আছে, এখানে সবকিছু আপনার অপশন দেওয়া আছে। প্লেয়ার অটো প্লে অন লোড, অটো প্লে অন লোড কোনটা, যে ওয়েবসাইটে যাওয়ার সাথে একটা ভিডিও ওপেন হয়ে যায় না, এটা হচ্ছে সেই ফাংশনালিটি। সিঙ্গেল ভিডিও থাকলে যদি ক্লায়েন্ট যদি বলে অটো প্লে হবে লোড, তাহলে এখানে আপনি অটো প্লে লোডটা অন করে দিবেন। এরপর এটাকে আমরা পাবলিশে চলে যাই, ভিউ সাইট। এখন কেউ যদি এটাকে প্লে ভিডিও করে তাহলে হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে এই ভিডিওটা ওপেন হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, আপনাদের উইক্স ভিডিও অ্যাপ পাওয়া যায় না ভাই? হুম উইক্স ভিডিও অ্যাপ আছে না? হুম আছে। ভাইয়া, ভাই বলছিলাম যে আমরা যে ব্র্যান্ড নেমের যে গুগল অ্যাকাউন্টটা খুলেছি না, ওইটাতে কি উইক্স এর ইয়ে করতে হবে না যে কোনো একটাতে করলেই হবে? যে কোনো একটা দিয়ে করেন। আচ্ছা, হ্যাঁ, উইক্স এর অ্যাপ আছে, ভিডিও অ্যাপ, মিউজিক অ্যাপ আছে, কিন্তু আমাদের এখন প্রয়োজন পড়ছে না, এটা ভিডিও মিউজিক আমরা এলিমেন্টস এর মধ্যে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা। যেহেতু আপনাদের উইক্স এর প্রথম ক্লাস, আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা একটা কামিং সুন পেজ ডিজাইন করবেন, যেখানে একটা একটা বা দুইটা ভিডিও থাকতে হবে। সো পেজের ব্যাকগ্রাউন্ড কি হবে, টেক্সট কি হবে, সব আপনাদের ব্যাপার। এখানে আমাদের কোনো কিছু বলার নাই, আপনি আপনার মতো করে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, ভিডিও রাখতে পারেন, ইমেজ রাখতে পারেন। তারপর আপনি চাইলে সিঙ্গেল কালার রাখতে পারেন, কামিং সুন লেখা রাখতে পারেন, আন্ডার মেইনটেনেন্স লেখা রাখতে পারেন, বাট একটা কাউন্টডাউন টাইমার থাকবে।
আর এইখানে একটা হোক, দুটা হোক বা তিনটা হোক ভিডিও থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। কামিং সুন পেজ এর সাথে একটা ভিডিও মাস্ট বি রাখতেই হবে। Recording stopped. আচ্ছা, আপনাদের কারো কোনো কিছু বলার আছে? নেক্সট ক্লাসগুলো আমি সব যেহেতু রোজার মাস, আপনার ভাইয়া, চেক করা যাবে না, ঠিক আছে? হ্যালো ভাইয়া, যে কামিং সুন পেজে কি হেডার ফোল্ডার থাকে? না, থাকে না, আবার থাকে, ম্যাক্সিমাম সাইডেই থাকে না। দুটাই থাকে, থাকে না। কারণ হেডার ফেডার করবো কি? কামিশনের জন্য তো সে ওয়েবসাইটই বানায় নাই, এটা সবাই কামিশন একটা টেমপ্লেট বসায় রাখে খালি। ওয়েবসাইট বানাতে গেলে সে হেডার ফোল্ডার ইউজ করে। আচ্ছা আচ্ছা। হ্যালো ভাইয়া, জি বলেন। ওই যে হচ্ছে মনে করেন যে একটা মোবাইল অ্যাপে ঢুকলে মনে করেন যে অনেক সময় ভিডিও মানে অটো প্লে হয়, এটা কি ল্যান্ডিং পেজেও হয়? হয়, ওই যে ওইখানে অপশন আছে, আমি দেখাই দিছিলাম, ঠিক আছে? ভিডিও দেখবেন, দেখবেন কোন অপশনে ক্লিক করলে অটো লোড হবে সেটা বলে দিছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর কারো কোনো ভাইয়া, জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে বক্স আর ফুল উইডথ বলছিলেন, তো ওই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, মানে ভিউ এর ক্ষেত্রে পার্থক্য কি? ভিউর ক্ষেত্রে এই যে এই কন্টেন্টটা হচ্ছে এখান থেকে থাকবে পুরো ওয়েবসাইটের, আর বক্স হলে সবগুলো কন্টেন্ট এক এক বক্সের মধ্যে থাকবে। এখন বর্তমান মডার্ন ওয়েবসাইটে বক্স 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 মডেল ইউজ করে, ফুল আর এখন আর ইউজ করে না, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, আর কারো কিছু কোনো কোশ্চেন আছে, কোনো ইস্যু? আজকের এই ক্লাসের কতক্ষণ হয় ভাই? একটু একটু লাউডলি বলতে হবে, বুঝি নাই কি টপিক। আপাতত নাই ভাইয়া। আচ্ছা, ঠিক এই আছে। এই এই ক্লাসের ভিডিওটা কোথায় পাবো? মানে যদি ক্লাস আমি আবার দেখতে চাই আজকের ক্লাসটাই এগেইন, ক্লাস এইটা ক্লাস কোথায়? সব ভিডিও ক্লাসরুমে পাবেন, ঠিক আছে? ওই যখন ঠিক প্র্যাকটিস আছে। করতে যাও তখন প্রবলেম হবে, তখন নোট ডাউন করে শাট ডাউন পরবর্তী ক্লাসে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবেন না, আপনারা যদি প্রবলেম ফেস করেন তাহলে সাপোর্টে চলে যাবেন, না হলে আবার আমার জন্য, আমি আবার সামনে শনিবার আসবে, এতদিন ওয়েট করবেন, ইস্যু হলে সাপোর্টে চলে যাবেন, ঠিক আছে? জি, বুঝতে পারছি। হুম। ভাইয়া, মেলে যে সাপোর্ট আইডিটা আপনারা দিয়েছেন ওটাতে শুধু মেসেজ করলেই হবে? না, ওটা তো জুমের লিঙ্ক, জুমে আপনি যে বলতে হবে সাপোর্ট মেম্বারকে যে আপনার কি সমস্যা, ওখানে তো আপনার ভিতরে তো ঢুকতে পারতেছি না ভাইয়া, কেন ঢুকতে পারতেছেন না? সিম্পল জিনিস তো আপু, ওখানে একটা আইডিয়া। বুঝতেছি না ভাইয়া। এখন জুম কেমনে বুঝামো, জুমে আইন না। ভাই আপনি একটু না কথা না, বলেন। আরে ভাই, জুমে তো অলরেডি আমি আছি, আমি এখন কেমনে একটা জুমে ঢুকুম বলেন? এইটা বেস্ট ছিল। এটা তো এখন মানে ইম্পসিবল ব্যাপার। আইডি দেওয়ার পাসওয়ার্ড ঢুকে যাবে, আমি তো ঢুকছিলাম। আপনি এখন যেরকম জুমের লিঙ্কে ক্লিক করে ঢুকছেন না, আপনি কি মোবাইল দিয়ে ঢুকছেন না ল্যাপটপ দিয়ে ঢুকছেন? ল্যাপটপ দে ভাইয়া। ল্যাপটপ দিয়ে ঢুকছেন। আরে কেমনে বুঝাই, আমি অলরেডি জুমে আছি বুঝলেন, এক জুম থেকে তার জুম, জি ভাইয়া, বুঝছি। তারপরও দেখাই দেখি। এখন জুমের আপনার যখন অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পরে এই জায়গায় আপনার হচ্ছে এই যে কি বলে, আরে জয়েন হওয়ার জন্য জয়েন নাও একটা অপশন থাকে, ঠিক না? দেখবেন জি। না, লিঙ্ক ছাড়া আপনি জয়েন হয়ে যাবেন, জয়েন হতে ক্লিক করার পর একটা আইডি যাবে, ওই যে ক্লাসরুমে যে আইডিটা দেওয়া আছে সেই আইডিটাতে আইডিটা দিবেন, এরপর একটা পাসওয়ার্ড চাবে, দেখবেন ওখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওই পাসওয়ার্ডটা দিবেন তাহলেই হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ আচ্ছা, ভাইয়া। তাহলে আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাইয়া, ওই আজকের হোমওয়ার্কটা একটু লিখে দিবেন, তাইলে মনে থাকে সহজে। তো বলেই দিছি, ক্লাসের ভিডিওটা আপনি একটু লাস্টের দিকে দেখলে বুঝতে পারবেন কি দিতে হবে। মোট কথা আজকে ক্লাসে যা দেখাইছি এটাই প্র্যাকটিস করে আপলোড করে দিবেন, শেষ, ঠিক আছে? ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন ছিল, মানে জি হ্যালো, বলেন।
ভাইয়া গুগল অ্যাকাউন্টের লিংক বাইর করবো কিভাবে? গুগল অ্যাকাউন্টের লিঙ্ক কেমনে ভাই করবেন? জি, পারছি না। এখন আমি কেমনে বাই করছিলাম? অ্যাকাউন্ট ডট কেমনে জানি বাই করছিলাম? আরে এই যে গুগল অ্যাকাউন্টের লিঙ্ক তো এইটা না? এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে গেলে হুম, নিজেই বলতে পারি না, অনেক আগে করছি তো এগুলো এগুলো নিয়ে তার এখন আর কাজ করা হয় না। কই আছে লিঙ্ক? ভাইয়া এইভাবে ওয়ে করছি কিন্তু খুঁজে পাচ্ছি না লিংক। প্রোফাইলে যাবেন, ঠিক আছে? প্রোফাইলে যাওয়ার পরে গো টু পার্সোনাল ইনফোতে যাবেন। না আপু, আমি ব্যাপারটা খেয়াল নাই। ট্রিপল শেয়ারিং এর মধ্যে আছে না? কই থেকে করে আমার খেয়াল নাই। তো সাপোর্টে যে জিজ্ঞেস করি কারণ ওরা রেগুলার এগুলো নিয়ে সাপোর্ট দেয় তো ওরা এগুলো আপডেট থাকে। আমি তো করছি বিগত আরো আচ্ছা ভাইয়া, ঠিক আছে। গুগলও তো পেয়ে যায়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।